মানে ওই দিন তো বুঝছিলা তাই না? বুঝো নাই? ওই দিন তো ক্লাসে বুঝছিলা তাই না? যা যা পড়াইছি। আচ্ছা আজকে আমরা বেশি কিছু পড়াবো না, অল্প একটু পড়াবো। আজকে আমরা ডোমেন বের করা শিখছি, আমরা রেঞ্জ কিভাবে বের করি সেটা শিখবো। তো আমরা রেঞ্জের সংজ্ঞাটা দেখি। এটা হচ্ছে ডোমেনের সকল মানের জন্য অন্বয়ের যে যে মান পাওয়া যায় তাকে রেঞ্জ বলে। ফর এক্সাম্পল ধরো y equal 3x plus 7, x এর মান 1 বসাইলে y equal কি 10, x এর মান 2 বসাইলে y এর মান কত 13, ঠিক আছে। x এর মান 3 বসাইলে y equal 16। তো x এর যে ভ্যালু এগুলো হচ্ছে কি ডোমেন, তাই না? এই ডোমেনের সাপেক্ষে ডোমেন বসানোর পর আমি y এর যে ভ্যালুগুলো পাবো এগুলো হচ্ছে রেঞ্জ। তো আমরা রেঞ্জের কিছু এক্সাম্পল দেখি। ধরো তো এখানে x এর ভ্যালু আমরা কি এনিথিং বসাইতে পারি। তো আমার এখানে ডোমেন কি হবে, আর তাই না, যে কোনো রিয়েল নাম্বার এখানে বসানো যাবে। কিন্তু আমরা কি জানি যে সাইনের ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত এর মাঝখানেই থাকে সবসময়, তাই না? তাহলে আমার রেঞ্জ কি হবে, -1 থেকে 1 এর মধ্যে। বুঝতে পারছো? তো আমরা এখন ধরো একটু কঠিন টাইপের যদি চাই, ধরো একটা এক্সাম্পল দেখো, একটু কঠিন টাইপের এক্সাম্পল 9x - 2। তো এটার ডোমেন বের করা আমরা শিখছি গত ক্লাসে, কিভাবে বের করতে হয়। বাট এটার রেঞ্জ বের করা কিন্তু শিখি নাই, বা এটার রেঞ্জ কিন্তু সহজে বলা যাচ্ছে না। তো এরকমটা একটু কঠিন টাইপের যেগুলো, ওগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করব, যে ধরো আমি যদি এটাকে উল্টায় দিই, ধরো এটা এফএক্স, হ্যাঁ এটা যদি আমি ফাংশনটাকে ইনভার্স করে দিই, তাহলে যে ফাংশনটা আসবে ওইটার ডোমেন কি হবে, এটার রেঞ্জ না, ডোমেন এটার রেঞ্জ। ফর এক্সাম্পল আমরা ওই যে আমাদের ইয়েতে যাই, আমাদের কি আসলে ফজলি, হিমসাগর, ল্যাংড়া, এই ফাংশনের এটা হচ্ছে কি আমার ডোমেন, এটা ছিল রেঞ্জ, তাই না? এখন আমি ডোমেন যদি ইজিলি বের করতে পারলাম বাট রেঞ্জ বের করতে পারতেছি না, তখন আমি কি করব, এই ফাংশনটাকে উল্টায় দিব। মানে হ্যাঁ,
উল্টা দিলে কি হয়, এটা এটা যদি এফ(x) হয়, এটা হয়ে যাবে এফ ইনভার্স 1x। তো এফ ইনভার্স 1x এর ডোমেন কি এটা না? এটা আসলে কি ছিল? মূল ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা আসলে এরকম কঠিন ফাংশনগুলোর রেঞ্জ কিভাবে বের করবো? ওটা ইনভার্স ফাংশনটা বের করবো, যে- এবং ওটার ডোমেন বের করবো। তো আমরা লিখতে পারি বুঝতে পারছো? তো আমরা বিপরীত ফাংশন কেন বের করে এটা শিখি এবার, থেকে আমরা রেঞ্জে ব্যাক করবো। তো আমরা ধরো আমার দেওয়া আছে y ইকুয়াল 3x মাইনাস 2, 5x মাইনাস 7, এটা আমার ফাংশন দেওয়া। ঠিক আছে? তাহলে এই লাইনটাকে আমি কি লিখতে পারি? আমি যদি উভয়পক্ষে ইনভার্স ফাংশন দিয়ে গুণ দিই তাহলে কি আসে? আসে, তাই না? এটা আমি মাথায় রাখি 1 নম্বর। দেন এতটুকু ইকুয়েশনটা আমি এই পাশে নিয়ে আসি। তো এখান থেকে আমি কি জানতে পারি যে এক্স এর মানটাই ইনভার্স ফাংশনের মান, তাই না? তো আমি এখন কি করব, এই রিলেশন থেকে এক্স এর মানটা বের করার চেষ্টা করব। আমরা এক্স এর মানটা বের করার চেষ্টা করব। এটা ইকুয়াল কি লেখা যায়, এফ ইনভার্স ওয়াই। আমরা তাহলে এফ ইনভার্স এক্স হবে 7x মাইনাস 2, 5x মাইনাস 3। বুঝতে পারছো? তো এটার একটা শর্টকাট আছে, এই টাইপের যদি তোমার ফাংশন থাকে তা বিপরীত ফাংশনটা বের করার একটা শর্টকাট সিস্টেম আছে। fx ইকুয়াল যদি ax প্লাস b cx মাইনাস d এরকম থাকে, আমরা f ইনভার্স 1x হবে এই যে d টা x এর সামনে চলে আসবে, আর এই যে এটা d এর জায়গায় চলে আসবে। বুঝতে পারছো? আর এই জায়গায় কিন্তু মাইনাস থাকতে হয়, মাইনাস যদি নাও থাকে তুমি জোর করে মাইনাস নিয়ে আসবা। ওকে, আচ্ছা আমরা এবার আরেকটা উদাহরণ দেখি। এটা দাও যদি
ঠিক আছে, এই লাইনটা বুঝছো? হ্যাঁ, তো আমরা এক্স ইকুয়াল কত আসে, তো হয়ে গেল f ইনভার্স 1y ইকুয়াল uy মাইনাস 6, তাহলে f ইনভার্স 1x ইকুয়াল কি হবে, ax মাইনাস 6। তো আমরা রেঞ্জ আমার ব্যাক করি। রেঞ্জ আমার কি বলছে, একটা ফাংশন ধরো 9x মাইনাস 2, 3x মাইনাস 7, এটা f ইনভার্স 1x কি হবে, 7টা উপরে নিয়ে আসি। ঠিক আছে, এবার এটার ডোমেন বের করি। তো এটার ডোমেন কিভাবে বের করবো, এটা কিসের জন্য অসংজ্ঞায়িত, এর নিচে যদি শূন্য আসে তাহলে অসংজ্ঞায়িত, তার মানে নিচেরটা শূন্য হইতে পারবে না, ইট ইজ নট ইকাল টু 0 বা এক্স নট ইকাল টু 3। ঠিক আছে, রেঞ্জ, রেঞ্জটা আমার কি আসবে আসলে, সব কিছু হইতে পারবে আর জাস্ট 3 হইতে পারবে না। এভাবে লেখা যায় যে সব কিছু হইতে পারবে, জাস্ট মাইনাস 3 হইতে পারবে না, এভাবে লেখা যায় আর কি। আমরা এইভাবে শিখছিলাম যে এক্স ইজ ইন আর, এক্স নট ইকাল টু 3 এভাবে লিখছিলাম, ঠিক না? এভাবে লেখা যাবে, সমস্যা নেই। তো এই আরটা মানে এভাবে লেখে আর কি। তো আমরা এরকম পারবো, ডোমেন বের করা পারলে রেঞ্জ বের করা একদম ইজি। যে ডোমেন বের করা পারে সে রেঞ্জ বের করা একদম ইজিলি পারে। একটা ফাংশন হচ্ছে, আমরা হচ্ছে এক্স এর একাধিক মানের প্রেক্ষিতে যদি তোমার ওয়াই এর একটি মান আসা সম্ভব হয়, তবে সেটা এক এক হয় না। বুঝতে পারছো? যদি এটা এরকম হয় যে এক্স এর একটি মানের সাপেক্ষে ওয়াই এর জাস্ট একটি মান পাওয়া যায়, হ্যাঁ, তাহলে ওটাকে আমরা এক বলতে পারি। তো আমরা একক নয়, এক একক সঙ্গে তো অনেক আছে, বাট একক নয় হচ্ছে যেমন এটা ধরো এক্স স্কোয়ার, এক্স এর মান -1 দাও আর এক্স এর মান +1 দাও, দুইটার জন্য ওয়াই এর মান আসে 1। বুঝছে? দেখতে হয় যে ইয়ার মতো -1 1, তার জন্য ওয়াই এর মান হচ্ছে 1। বুঝছি, এক গাছ থেকে দুইটা আমের ব্যাপার। বুঝছো? তো এই জিনিসটা তো পসিবল, তাই না? তাহলে ফাংশন আর এই জিনিসটা হচ্ছে এক এক নয়, মানে এটা এক এক না। এক এক হইতে হলে একটা গাছ থেকে একটা আমি হইতে হবে। বুঝতে পারছো? তো আমরা আমরা কোনো একটা ফাংশন যদি আমাকে দেওয়া থাকে, তো আমরা হচ্ছে প্রথমে ধরে নিব, প্রমাণের জন্য আর কি, ধরে নিব যে এটা এক এক নয়। ঠিক আছে, তো এখানে কিছু বাংলা কথাবার্তা আছে, তো আমি বাংলা কথা থেকে না যাই। হুম, তা আমরা ধরে নিই প্রথমে, প্রথমে হচ্ছে ধরে নিব যে, অ্যাজিউম করব এক এক নয়, ঠিক আছে? যে হচ্ছে আমি আমার কথাটার ভুল প্রমাণ করব।
অ্যাজাম্পশন ভুল প্রমাণ করব। ঠিক আছে? তো আমি ধরে নিই যে আমার আর দুইটা আমার ভ্যালু আছে x1 x2। এটা হচ্ছে ডোমেনের একটা ভ্যালু, ডোমেনের ভ্যালু ইজ ইন ডোমেন। এবং এই x2 আর x1 দুইটা ভিন্ন ভ্যালু। ঠিক আছে? তো দুইটা ভিন্ন ভ্যালু পাওয়ার জন্য আমাদের তো এক এক নয়, আমি ধরে নিচ্ছি তাহলে কি ফাংশন অফ x1 ইকুয়াল ফাংশন অফ x2, মানে এই কেসটা পাওয়া গেছে। এতটুকু হচ্ছে আমার ধরে নেওয়া। দেন আমি একটা ফাংশন চিন্তা করি, ফাংশনটা ধরো 4x+3। লিখি 4x+4x1+3 4x2+3। এরপর 3 কাটো। হুম, হুম। তার মানে আমার কি আসছে, x1 ইকুয়াল x2। এটা দ্বারা কি বোঝায় যে আমাদের ফাংশন দুইটা সমান হইতে হয়, তাহলে তাদের ভ্যালু এই x1 x2 কি সমান হইতে হবে। আমার অ্যাজাম্পশন ছিল কি এরা সমান না, তাহলে আমার অ্যাজাম্পশনটা আমি ভুল প্রমাণ করলাম না। অ্যাজাম্পশন ধরছি এখানে, ভুল প্রমাণ করছি এখানে। তার মানে ফাংশনটি কি এক এক, ফাংশনটি কি এক এক করে লিখি। দেন আরেকটা ফাংশনের টাইপ হচ্ছে তোমার অন্টো ফাংশন বা সার্বিক ফাংশন বলে। তো সার্বিক ফাংশন হওয়ার একটাই শর্ত, শর্তটা হচ্ছে তোমার কোডোমেন ফুল রেঞ্জ হতে হবে, তাহলে সেটা সার্বিক ফাংশন হবে। এছাড়া বাকি কোনো রুল নাই। বুঝতে পারছো? ডায়রে বা সলিউশন যে যেমনি করুক না কেন, তুমি মাথায় রাখবে যে এটা সলিউশন হচ্ছে এভাবে করতে হবে। আচ্ছা, তো আমরা ধর আমার প্রশ্নে এরকম দেওয়া থাকে ফাংশন ডোমেন হচ্ছে কি এটা, কোডোমেন হচ্ছে এটা, এটা দেওয়া আছে কোনো ফাংশন। ঠিক আছে? এবং ফাংশনটা দেওয়া, সরি, তো আমার এই পার্টটুকু হচ্ছে ডোমেন, এই পার্টটুকু হচ্ছে কোডোমেন। তো আমার ফাংশন যেহেতু দেওয়া আছে আমি কি করব, রেঞ্জ এ বের করব। কোডোমেন তো দেওয়া আছে, আমি রেঞ্জ বের করতে পারলে হয়েছে। আমি এই ফাংশনের ইনভার্স ফাংশনটা বের করি, সেটা কি হবে 3x-1 x-2। এখন তাহলে রেঞ্জ কি হবে আমার, রেঞ্জ হচ্ছে x-2 নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 2। তাহলে রেঞ্জ আমার আলটিমেটলি কি দাঁড়ায় r-2। তাহলে রেঞ্জ হচ্ছে এটা, কোডোমেন হচ্ছে এটা, তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান। রেঞ্জ ইকুয়াল কি কোডোমেন। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, সার্বিক ফাংশন বলতে পারবো। ওকে, এখানে কোনো কনফিউশন আছে কিনা?
এই ফাংশনটা দেওয়া ছিল এবং ডোমেন কোডোমেন দেওয়া ছিল। কোডোমেন যদি না দেওয়া থাকে আর কি, তখন আমি বলতে পারবো না এটা সার্বিক কি সার্বিক না। আমাকে বলতে হলে অবভিয়াসলি কোডোমেন দেওয়া থাকতে হবে। দেন আমি রেঞ্জ বের করবো, দেখবো দুইটা মিলে কিনা, সমান হইলে দেন আমি সার্বিক ফাংশন বলতে পারবো। বুঝতে পারছো? তো এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা যে উদাহরণ করছি না, ফজলিয়াম, হিমসাগরাম, ল্যাংগ্রাম, ফজলিয়াম, হিমসাগরাম, ল্যাংগ্রাম, আম্রপালি আম গাছ। আমি এরকম একটা দেখছিলাম না, এটার ফাংশন ছিল তাই না? এটার ফাংশন ছিল, এই গাছের কোনো ফল হয় নাই, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সার্বিক ফাংশন না। না, কারণ এখানে কোডোমেন হচ্ছে, হ্যাঁ কোডোমেন হচ্ছে কি এগুলা, কিন্তু রেঞ্জ হচ্ছে আমার কোনগুলো, যেসব গাছে আম ধরছে। ঠিক আছে, তাহলে এটা সমান না। এটা ছিল সার্বিক ফাংশনের রিপ্রেজেন্টেশন। আর এক এক ফাংশনের রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম: ফজলিয়াম, হিমসাগরাম, ল্যাংরাম, ফজলিয়াম, হিমসাগরাম, ল্যাংরাম। মানে এটা সার্বিক ফাংশন না, বাট এটা এক এক ফাংশন অবভিয়াসলি। এটা হচ্ছে সোললি এক এক ফাংশন। এটা এক একও এবং সার্বিকও। দেখো এখানে রেঞ্জ আর কোডোমেন সমান না, এটা কি এক এক, এক এক তো অবশ্যই সার্বিকও। এটা একক, এক এক, কিন্তু সার্বিক নয়। ঠিক আছে, দেন লাস্ট টপিক, কোনো একটা কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন তুমি যদি বের করতে চাও, তাহলে তার দুইটা জিনিস থাকতে হবে। আর বিপরীত ফাংশন আছে কিনা এটা বুঝবো কিভাবে, সেটা যদি এক এক হয় এবং সাথে সার্বিক হয়। ঠিক আছে, যেমন এই কেসটা বিপরীত ফাংশন থাকবে। তো আমরা এটা সিনারিও চিন্তা করি, এই সিনারিও এটা এক এক কিন্তু সার্বিক নয়। ঠিক আছে, এই কেসটা কি এক এক কিন্তু সার্বিক নয়। আমি যদি এখানে ফজলিয়াম আরেকটা লাগাই দিই, ফজলি ওয়ান, ফজলি টু, এবার কিন্তু এককেও নয়, তাই না? সেটা পরে দিই, নতুন করে আঁকি, এটা বেটার হবে। ধরো কেউ একজন এককও না, সার্বিকও না। ঠিক আছে, আমি যদি এখন এটাকে উল্টায় দিই, ইনভার্স করে দিই, তাহলে কি হবে? এটা হবে, এই পাশে থাকবে কি ফজলি, সাগর, ল্যাংড়া। চালু থাকলে দিয়ে আসবো। আচ্ছা, তো এটা যদি এরকম কেস হয় তখন ঘটনা কি হবে? যদি উল্টাটা করি,
হুম। তো এগুলো তখন আম গাছ হবে, তাই না? এগুলো হবে আম গাছ, এগুলো হবে তখন আম। তো তখন কি দেখা যাবে যে একটা আম ২ টা গাছ থেকে আসছে। এই গাছ আমের আবার গাছ নাই। ঠিক আছে? এই সিচুয়েশন। এটার ফাংশনই হয় না। নয়। তারপর ধরো যে আমরা এইটা দেখো, এই যে এটা এক একবার সার্বিক নয়। তো এটারও কিন্তু সেম সিনারিও হবে। ঠিক আছে? আমি যখন উল্টায় দিব তখন এই যে আম, এই আমের আর কোনো গাছ থাকবে না। তো সেম সিনারিও ঘটবে। ওকে? তাহলে আমার বিপরীত ফাংশন হওয়ার জন্য আমার এক এবং সার্বিক দুইটাই হইতে হবে। আচ্ছা, তো আজকে ক্লাসে যেটুকু থাকুক। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করাবো।